জাহিলি যুগে নবীজির কাছে একটা লোক এসেছিল। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তোমার হাতে এটা কি? হে নবী, এটা আমার খোদা। যে নাক ভাঙা কেন? যে একে আমি সবসময় সঙ্গে রাখি আমার বরকতের জন্যে, কোনো জায়গায় ফেলে দেই না, সব সময় সাথে রাখি, কাছে রাখি, যেন আমি বিপদ আপদ থেকে বাঁচতে পারি। এরকম মেকি খোদার সঙ্গে নিয়ে বাঁচার জন্যে 15.5 বছরও অনেকে চেষ্টা করেছিল। আপনি দেখেছেন বড় বড় পোস্টার লাগিয়ে রাখতো, বড় বড় ব্যানার টাঙিয়ে দিত, উপরে খোদা নিচে হুদা, এরকম হাঁ করে আছে। এই যে উপরে যে দুইজনের ছবি টাঙিয়ে নিচে আপনি পায়ের কাছে আছেন, এমনি তো না। এলাকার জনগণকে আপনি বোঝাতে চাইতেন যে আমি কিন্তু অমুক দলের। উপরের দিকে তাকান, দুইজন খোদা, একজন খোদা নিজে আর খোদার মেয়ে বসে আছে। এক কথা বলছে না কেন? অন্তত এদের উপর নিচে থাকলে আমার আর কোনো চিন্তা নেই। জাহিলি যুগে ওই লোকটা না বুঝে এই কাজ করতো, আর আমাদের এই 1500 বছর পর আমরা দেখেছি অনেকে বুঝে শুনে এই কাজ করেছে। ওর খোদা যেমন ওকে উপকার করতে পারে নাই, এদের খোদা এদের কোনো উপকারে আসে নাই। খোদা এখন নিজেই মাটির সাথে মিশে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে প্রতীয়মান হয় পৃথিবীর কাউকে যদি কেউ উপরে তোলার জন্য মেকি চিন্তা ভাবনা করে, আল্লাহ এটা রাখে না। পৃথিবীর ইতিহাসে এইটাই আনন্দের বিষয়। মাত্র এই 24 সালের ভেতরেই দুইজন পৃথিবীর স্বৈরাচারকে আল্লাহ জনমের মতো বিদায় দিয়েছেন। একটা আসাদ আর একটা নাম মানলা। এই দুইজনকে আল্লাহ 1 সালে বিদায় দিলেন। এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাস আমি যা জানি, যারা পালিয়ে গেছে কোন স্বৈরাচার, এরা আবার ফিরে এসেছে আমি আজও শুনিও নি, কোনো জায়গায় পড়িও নি। 805 বছর আগে পালিয়েছিল লক্ষণ সেন, ফিরে এসেছে না? আসে না। আশরাফ ঘানি পালিয়েছে, এসেছে। আসাদ পালিয়েছে, এসেছে। উনিও পালিয়েছে, আসবে না। যারা মনে করেন না আমি আশায় বুক বেঁধে আছি, আপা চট করে আসবে, আসবে কি করে? 165টা মামলা তার নামে, তাও বড় বড় মামলা, গণহত্যা। একটা হত্যা করলে তো তার ফাঁসি হয়ে যায়। কতগুলো মানুষ? 2732 জন মানুষ হত্যার সাথে সে দায়ী। শুধু তো 24 সালে, আর 2006 থেকে শুরু করলে কত মানুষ হিসাবের বাইরে। কি করে হিসাব দেবেন? আপনি যে আশায় বসে আছেন যে আসবে, আসবে কি করে? আমি যে বিনা কারণে 3টা বছর জেলে ছিলাম, 2টা মামলায়, তাও মিথ্যা মামলা। মনে করেন 1.5 বছর করে এক এক মামলায় গেছে। যার 165টা মামলা, তারও যদি 1.5 বছর করে রাখা হয় তো কব্বরে চলে যাবে। আজকে যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যে ভারতকে বলা হচ্ছে যে আপনার ফেরত দিন, আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দেন, আমরা যা করি করি। অথচ আপনারা মেয়ে ফেরত না দিয়ে এখন চট্টগ্রাম নিয়ে নেওয়ার পায়তারা করছেন। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের কোনো যৌতুক আছে? ও বিয়ে তো আমরা মানি না, খালি এতদিন স্বামী স্ত্রীর সম্পর্ক বলে কাটিয়েছেন। বিয়ে কি আসলে মানা যায়? কারণ দাদা যতদিন মুসলমান না হবে ততদিনে মেয়ের বিয়ে জায়েজ নেই। এটা আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। এ ফতোয়া আল্লাহ। যতক্ষণ কোন মুশরিক পুরুষ মুসলমান না হবে, ঈমান না আনবে, মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। এই জন্য তো বলছে যে বিয়েই তো আমরা মানি না, যৌতুক কিসের? আর দাদার এখন যা বয়স, ও 27 যদি বয়সে মুসলমানে দিতে হয়, হাসান দেখা যাচ্ছে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিল। আমি আর নিচে নামলাম না। সুতরাং এ বয়সে 27 মুসলমানও হবে না, ও বিয়েও হবে না।
আমরা এই বিয়ে মানবো? সুতরাং যৌতুকের কোনো প্রশ্ন নেই। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দিয়েছেন না, এদেশের হাফ ইঞ্চি মাটি যদি কেউ উল্টা পাল্টা নজরে তাকায় চোখ তুলে নেওয়া হবে। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই, আগস্ট মাস পার হয়ে গেছে। এদেশ এখন সব আমরা এক। কিছু মানুষ উস্কানিতে এখনো পা দিচ্ছেন, আমি আশা করব আপনারা কারো উস্কানিতে পা দেবেন না। দেখেছেন না গোপালগঞ্জের মানুষের পেছনে কেরম লাল হয়ে গেছে? ওই সময় শুনতাম যে গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি বাসে বসে আসে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। এমন পিটানো পিটিয়েছে আর্মিরা যে বসে আসবে সে কায়দা নেই। এখনো পাগলামি করছেন অনেকে, মানে আসবে চট করে। কিসের চট করে আসা? দেশের একটা মানুষের বিবেক যদি জাগ্রত থাকে, জীবনেও কোনো জালেমকে দেশে আর আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোনো জালেমকে আমরা সামনে চেয়ারে মেনেও নিতে চাই না। কোরআনে কারিমের একটা আয়াত একটু শিক্ষার জন্য বলছি, সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা, এটা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, তাফসিরে কাবিরের ভেতরে পাবেন। আল্লাহ পাক বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু। এই এদিকে তাকান, এইগুলো তো মানুষ না কি ওইটা? এই এদিকে থেকে সরেন। এই মাইক ম্যান, এই জানতো না কিন্তু জান, এই ছেলে এখান থেকে সরতো, পিছান আরো পিছান, পিছান পিছান তাড়াতাড়ি আরো পিছান, আপনার লাগবে না ওগুলো করা, পিছান আরো পিছান, যান পিছান। কথা বলা যাবে না ভাই, এমনি সময় কম, দেখছেন না? এদিকে তাকান। সিরাজগঞ্জবাসী, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। এরকম উল্টা পাল্টা দেখলে থানার বদনাম হয়ে যাবে। মানুষ জানে যে অন্তত সিরাজগঞ্জের উল্লাপাড়া এখানে একজন মানুষ থাকে, এ মানুষের আন্ডারে যারা আছে এরাও মানুষ। এখন যদি এই কাজ করেন, অন্যান্য জেলার মানুষ যারা খারাপ ভাববে না? এই জন্য আমি মাপ চাচ্ছি, অন্তত আমাদের সম্মান যেন নষ্ট না হয়। ফাতিলকা, কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার চেষ্টা চালায়, ও 500 রাকাত নফল নামাজের সওয়াব পায়। আপনি এখন 500 রাকাত নফল নামাজ পড়তে পারবেন? একটু চেষ্টা করেন। আল্লাহ পাক বলেন ফাতিলকা, এই যে এইভাবে আল্লাহ দেখিয়েছেন, ফা ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে। তিলকা দিয়েছেন ফা এর পরে, তার মানে আল্লাহ যেন তার কুদরতি হাতের আঙ্গুল এভাবে দেখিয়েছেন। হে বাংলাদেশের মানুষেরা মনে করেন যদি এটা লূত নবী আলাইহিস সালামের জামানার ঘটনা, কিন্তু বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের সাথে আয়াতটার মিল আছে। এই কারণে বলছি, আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, বাইতুন দেয়নি, বয়ুত বহু বছর, হোম মানে তাদের। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, হে নবী আপনি একটু তাকান না কেন এদের ঘরের দিকে? খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। আপনি কত বাস্তব আয়াত একটু তাকান। কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, বাড়িটা এখন জনশূন্য, পরিত্যক্ত, মনে হচ্ছে গণ টয়লেট হয়ে গেছে। গত বর্ষা দিনও পেপারে দেখলাম ঢাকার ওই ধানমন্দির বাড়িটা কত জলুসপূর্ণ ছিল, কত মানুষ আবেগে চোমা খেত, অথচ এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 8-10 জন করে যাচ্ছে, কেউ বিভিন্ন দিকে মুখ করে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আয়াতের শব্দের দিকে খেয়াল করেছেন, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আমি 630টা থানা বাংলাদেশে, কম বেশি প্রায় থানায় আমি গেছি, প্রত্যেকটা জায়গায় জালেমদের বাড়ি ঘরের একই অবস্থা। আল্লাহ বলেন ফাকাতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। এই যে ইউনিয়নের চেয়ারম্যান, উনি এই ইউনিয়নের মেম্বার থেকে সংসদ পর্যন্ত জালেমরা একেবারে শিকড় গেড়ে রেখেছিল। এমন কোন জায়গা ছিল না যে জালেমদের দোসর ছিল না। এই কথা বলছেন না? আল্লাহ এখানে কতিয়া দিয়েছেন, এটা সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে।
আল্লাহ বলেন কুতিয়া, এর ফাইল জানা নেই, এটা মজহুল। জালিমদের শিকড় সব কেটে ফেলা হয়ে গেছে, কে কেটেছে জানা নেই। হানিফ সহ কুষ্টিয়ার যত এমপি মন্ত্রী যারা ছিল আশপাশে, চেয়ারম্যান থেকে মেম্বার থেকে, একটারও বাড়ি জনগণ রাখে নাই। আমি যত জায়গায় খবর নিয়েছি একটাও তো পাইনি, দেখিও নি যে সব জনসৈন্য পড়ে আছে উজাড় গৃহ। একটাই কারণ এই জায়গাগুলোতে জুলুম হতো। এখানে আল্লাহ জালেমদের ওই জায়গাগুলো অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। যেখানে জুলুম করা হয়, জুলুমের দুর্বিসন্ধি হয়, জুলুমের জন্য ষড়যন্ত্র করা হয়, ওই জায়গাগুলো আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যায়। নাই তো এত দামি জায়গা ঘৃণিত হবে কোন কারণে? 16 সালে একবার হজে গিয়েছিলাম, কাবা তাওয়াফ করার পরে উপরে গেলাম, দেখি আমার পেটে ব্যথা করছে। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসেন, আমার পেটে ব্যথা করছে, এখানে কোনো জায়গায় ফার্মেসি আছে আশপাশে? পুলিশ আমারে বলছে, ইয়া হাজি ওর হজ্জাত আয়না বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমারে ওনার ভাষা দিয়ে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে জানাতে চায়, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে, আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে 1,500 বছর পরে এখন ঠিক এই দেশের জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ আবু জেহেলের বাড়ির মতোই মানিয়ে দিয়েছে। হানিফ সাহেবের মতো এত বড় সানো নেতা, তার আঙ্গুলের ইশারায় দেশ দুলতো, তার বাড়ির দিকে তাকান, এখন জনশূন্য, কুকুরও থাকে না। এ পর্যন্ত আল্লাহ বলে শেষ করেননি, পরের টুকু আমাদের জন্য। এবার খেয়াল করেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। যারা আরবি গ্রামার বোঝে, আয়াতটা আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন, ইন্না আর লাম। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। এত বড় জালেমদের শিকড় যদি আমি আল্লাহ কেটে ফেলতে পারি, এখনো পর্যন্ত অনেকে ক্ষমতার থালা হাতে পায়নি, তাই তাদের চরিত্র মানুষের কাছে উন্মুক্ত, তারা এখনই চাঁদাবাজি আরম্ভ করেছে। মানুষ আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণায় দিয়ে দিয়েছে, দেশে চাঁদাবাজি আমরা করি না, কাউকে করতেও দেব না। আপনি কোন মহারথী যে আপনাকে চাঁদা দেওয়া লাগবে? আর ইসলাম যদি আসে, সব চাইতে আগে বন্ধ হবে এই বাংলাদেশ থেকে দুর্নীতি। হ্যাঁ, কথা বলেন না কেন? 2 নম্বরে চাঁদাবাজি। এটা যে কত বড় জঘন্য অপরাধ, যাদের কাছে এগুলো করা হয় তারা জানে। যারা এগুলো করছেন, আমি আশা করব আপনারা থামবেন। আপনারাও মজলুম, আমরাও মজলুম, কিন্তু আপনারা আমাদের চাইতে বেশি না। এই বাংলাদেশে না, এই পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় সাহাবায়ে কেরামের পরে সবচাইতে বেশি মাজলুম এবং কোণঠাসা একামতে দিনের লোকেরা। এখানে গল্প করে তারা, পরে পরে কিচ্ছু বলা যাবে না, আগে শোনেন তারপরে। সূরা কাসাসের 5 নম্বর আয়াতের বাংলা অর্থটা করে আমি তাফসিরে যাচ্ছি। রব্বুল আলামিন আমাদের আশার বাণী শুনিয়েছেন, নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আমি একটা ইচ্ছা করেছিলাম। একটু ভালো করে বলেন তো, ইচ্ছাটা কার? আরো জোরে। ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই। কথা বলেন না কেন? আমি যা ইচ্ছা তাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যদি আমি কোনো কাজের ইচ্ছা করি, শুধু কোন বলি, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। হাজার হাজার বছর আগের একটা কাহিনী। আল্লাহ বলেন, ফেরাউন ওই সময় জাতিকে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে একটা মাত্র দলকে সে দুর্বল করে রেখেছিল, কোণঠাসা করে রেখেছিল।
আপনি দেখান বাংলাদেশের দিকে আমাদের ভেতরেও হাজার হাজার দলে আমাদেরকে বিভক্ত করে রেখেছে এই লেডি ফেরাউন। ওই সময় ছিল পুরুষ ফেরাউন। ওর প্রথম কর্মসূচি ছিল মানুষকে দলে দলে বেশি দলে দলে ভাগ করতে পারে, তাহলে মানুষের শক্তি নষ্ট হয়ে যাবে। আজ বাংলাদেশে দেখেন অনেককে এই হাওয়া দিয়ে এই বুদ্ধি দিয়ে মানুষকে দল করায় আলাদা আলাদা করে। এ দল এদেশে এমনও দল আছে শুধু সভাপতি আর সেক্রেটারি, আর কেউ নেই। ওই যে চেয়ারম্যান আমি সেক্রেটারি এই পরিচয়, তাছাড়া দলের একটা লোক নেই। তাও বাবা চেয়ারম্যান ছেলে সেক্রেটারি, কথা বলছে না কেন? তাদের একটা দল। ফেরাউনের কাজ প্রথমে এটা ছিল, এর আগের আয়াতে আল্লাহ দিয়েছেন ওয়াজআলা মিনহা শিয়াআ। ও দলের ভেতরে দেশের ভেতরে দল 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 খালি ভাগ করত। তার ভেতরে একটা দলকে ইস্তাদিফু তাইফাতাম মিনহুম, একটা দলকে সে টার্গেট করেছিল যে এই দলটা যদি কোণঠাসা করে রাখা যায় তাহলে বাকি দলগুলো এমনি কথা বন্ধ হয়ে যাবে। আমার মনে হচ্ছে আয়াতের সাথে বাংলাদেশের একটা মিল আছে। এই 54 বছরে জালেমরা যারা আসুক তাদের একটাই টার্গেট, এই দেশে একামতের দিনটা কোণঠাসা হয়ে থাক। এমনকি বিশ্বের বহু মানুষ এইটাই চাচ্ছে যে এরা কোণঠাসা হয়ে থাক, এরা দুর্বল হয়ে থাক, এরা জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রোলার দিয়ে এদেরকে যদি দাবিয়ে রাখা যায়, বাকি যে ছোটখাটো সভাপতি সেক্রেটারি ও সাথে এমনি বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন আমি একটা কাজ করিলাম, আমি ইচ্ছা করলাম যে এই দুর্বল দলটার উপরে মানান করতে। মানান মানে অনুগ্রহ, দয়া। আমি আল্লাহ তাদের উপর একটা দয়া করার ইচ্ছা করলাম। ওয়ানাজালাহুমা ইম্মাতান, আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের নেতা বানিয়ে দেব। ওয়ানাজালাহুমাল ওয়ারিসিন, জমিনের ওয়ারিস তাদেরকে আমি আল্লাহ বানাবো। ঠিক আমার মনে হচ্ছে 2024-এর 5 আগস্টের পর থেকে আয়াতটা আল্লাহ নতুন করে দেখাচ্ছে। এতদিন যাদেরকে আপনি কোণঠাসা করে রেখেছিলেন ওদেরকে আল্লাহ এখন একটু মনন করেছে, ওদেরকে জাতির নেতা বানিয়ে দিচ্ছে। কথা বলছে না কেন? শুধু নেতা না, জমিনের উত্তরাধিকারী আল্লাহ বানাবে। কেন বানাবে আল্লাহ পরের আয়াতে দিয়েছেন, সূরা কসস 6 নম্বর আয়াত, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলেন আমি জমিনে তাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দেব। অনুরিয়া, আমি দেখাতে চাই ফেরাউনা, ফেরাউনকে, ও হামানা, হামানকে, ও জনুদাহুমা, এবং তার দলের লোক সৈন্য বাহিনীকে, মিনহুম মা কানু ইয়াহজারুন, এই মানুষগুলো পৃথিবীতে যাদেরকে বেশি ভয় পেত আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে তাদেরকে দেখাবো। এই আয়াতটা খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাবে সামনে ইনশাআল্লাহ। কোরআনের পাখি আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি জীবনে যতগুলো স্বপ্নের কথা বললেন, একটা স্বপ্নকেও আল্লাহ বাদ দেয়নি, সবগুলো দেখিয়েছেন। এমনি দেখাননি। সূরা ফাতিহা, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক, অবশ্যই আমি আল্লাহ, এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। লাকাদ সাদাকাল্লাহ, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ সত্যে প্রমাণ করব আমার রাসূলের স্বপ্নকে। বলেন তো রাসূল এখন আছে? কথা বলেন না কেন? রাসূলের নায়েব আছে, ওলামা ইকরাম যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা না রাসূলের ওয়ারিস। সুতরাং রাসূলুল্লাহর স্বপ্ন যদি আল্লাহ সত্য প্রমাণ করে দেখাতে পারেন, রাসূলের ওয়ারিস যারা তাদের স্বপ্ন আল্লাহ দেখাবে না? কথা বলেন না কেন? অবশ্যই দেখাবে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম আন তাহবাতু আমালিকুম ওয়া আনতুম লা তাশউরুন। সাবধান ইমানদারেরা, আমার রাসূলের কথার উপরে আওয়াজ করে কথা বলবা না। এই আয়াতটা তো সে 1500 বছর আগে শেষ হয়ে যাওয়ার কথা, এখনো কোরআনে আছে। কোন কারণে আছে? এই জন্য রাসূল থাকবে না, কিন্তু তার ওয়ারিসরা থাকবে। রাসূলের কথার উপরে ওয়াজ করে আওয়াজ করে কথা বললে যেমন আমল আখলাক সব নষ্ট হয়ে যায়, রাসূলের ওয়ারিসদের উপরে যদি কেউ কথা বলে তার পেছনের আমল আল্লাহ নষ্ট করে দেবে।
আনতা হাবাত আমালুকুম, আমলের বহু বছর আমাল, একটা কাজও বাকি থাকবে না। আপনার নামাজ, রোজা, দান, সাদগা যা করেছেন দুনিয়ায় সব আল্লাহ বলেন আমি নষ্ট করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবে না কখন নষ্ট হয়ে গেছে। এই জন্য রাসূলের স্বপ্নগুলো যদি আল্লাহ সব সত্যে প্রমাণ করে দেখাতে পারেন, আমাদের যিনি রাসূলুল্লাহর ওয়ারিস আমরা যাদেরকে মনে করি দেশে আলেমরা, আর এক বাক্যে দল মত নির্বিশেষে সারা পৃথিবী থেকে আল্লামা সাইদি, এই আল্লামা শব্দটা এমনি দেওয়া হয়নি। কথা বলে দেখেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি 50টা বছরে কোরআনে কারিমকে বিশ্বের বিভিন্ন দেশে প্রমাণ করেছেন, প্রচার করেছেন। এই লোকটা আলেম, তার যে স্বপ্নগুলো আল্লাহ সব আমার মনে হচ্ছে একটা একটা করে দেখাচ্ছে। বলেছিলেন জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, ঠিক পাচ্ছে না, একবারে খাপের খাপ মিলে গেছে। কথা বলছে না কেন? বলেছিল শুধু নাড়া দেওয়া হবে, এখান থেকে দিল্লি গিয়ে পড়বে, তাই পড়েছে। উনি বলেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগার উপরে আল্লাহর এই কালেমার পতাকা বাংলাদেশে পথ পথ করে উঠবে, এইটাও সামনে সত্য হবে ইনশাআল্লাহ। যেহেতু কোরআনে কারিমের আয়াতের সাথে বাস্তবতা মিলছে, এই কারণে বললাম। তাহলে আমাদের এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার বিষয়ে, এত বড় জালেমদেরকে যদি আল্লাহ কেটে কুটে শেষ করে দিতে পারে, আমরা যারা সামনে চেয়ারে বসবেন, যেই বসবেন যেন জালেম হয়ে যাবেন না। যদি জুলুম করেন আপনাকে আল্লাহ আপনার বাড়ি ঘর কিন্তু উজাড় গৃহ বানিয়ে দেবে। আল্লাহ আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দিন, বলেন আমিন। যে কথাটা তুলেছিলাম, আইয়ামে জাহিলিয়াত ছিল 1500 বছর আগে, আরে 15.5 বছরে আল্লাহ আমাদের উপর থেকে আমি জাহিলিয়াতের পাথরটা দূর করে দিলেন। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আইয়ামে আর আমি, এক কথা বলছেন এখন, কাজ অফিরায় তাদের কাছাকাছি। সুতরাং মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, অন্যান্য ওলামা একরাম, মঞ্চে বসা সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে আপনাদের এই পাশের ইউনিয়ন মনে হয় না, ওখানকার চেয়ারম্যান এসেছে, অন্যান্য যত প্রতিনিধি যারা আছেন। এই শব্দটা বলতে গিয়ে একটু ঝামেলা আছে, কারণ 8 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে বিভিন্ন পদ পেয়েছেন, তাদেরকে মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত বলা নিষেধ, কারণ এগুলো আমাদের ভোটে নির্বাচিত না। এই কথা বলে না কেন? বাবা ছাড়া সন্তান হলে মানুষ যেমন জারজ বলে, জনগণের ভোট ছাড়া সরকার হলে বাকিটা বললাম না। সুতরাং এই অবৈধ জিনিসকে আমরা কোন বিবেক বুদ্ধি দিয়ে বলতে পারি যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী? সুতরাং পোস্টারে যদি কারো নামে এরকম লেখা থাকে, যারা 8 সাল থেকে 24 সাল পর্যন্ত নির্বাচনের নামে নির্বাচন খেলা করে আপনারা নামের আগে নামের পরে এখন সাবেক এমপি, সাবেক মন্ত্রী লিখবেন, এটা লেখা জায়েজ নেই। আর যেটা জায়েজ নেই সেটা আমরা মুসলমানেরা করতে পারি না। এদের নাম কোন জায়গায় যদি দেখেন তাহলে দেবেন সাবেক চোর, কারণ এরা চোর, চোরকে চোর বলতে অসুবিধা কি? এতটুকু দেওয়া যায় সাবেক ডাকাত। কথা বলে না কেন? আমরা এই সংস্কৃতি থেকে বের হয়ে এসেছি এবং বের হতে চাই। সামনে ইনশাআল্লাহ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, আমানতের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে ইনশাআল্লাহ। সুতরাং এখানে যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, আপনাদের থানার অফিসার ইনচার্জ সহ কয়েকজন এসেছে। যারা এসেছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদের বুকের উপর থেকে একটা জগদ্দল পাথর নামিয়ে দিয়েছেন।
১৫০০ বছর আগের ইতিহাস পড়েছিলাম, আইয়ামে জাহিলিয়াতের যুগের। এই ছেলে কথা বলে একটু ইশারায়, যারা ডিস্টার্ব করছেন কবিরা গুনাহ হবে আপনার। এখানে কোরআনের আলোচনা হচ্ছে না, চুপ করেন। আপনাদের এই প্রাণ প্রিয় নেতা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের কাছে আমি শুনেছি তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে এসে আন্টি শান্তি না করে, আশপাশে ডালপালা না গছিয়ে সরাসরি কথাগুলো 10 মিনিট বলেন, কোরআনের কথাগুলো সঠিকভাবে তুলে ধরেন, যত সময় কম পাওয়া যায়। 2-3 ঘন্টা আমি কথা বলেই গেলাম, আপনি শুনেই গেলেন। যাওয়ার সময় জিজ্ঞাসা করছে কি, ও জানি না, আমার বলেই কি আর আমি শুনি কি। এই জন্য যত ক্লাস আছে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেখবেন প্রতিটি ক্লাস সর্বোচ্চ 45 মিনিট, এর উপরে ক্লাস নেই। কেন? যারা ক্লাস নেয় ওদের জ্ঞান নেই, যোগ্যতা নেই। এই জন্যই বিজ্ঞান এই মেধার উপরে গবেষণা চালিয়ে দেখেছে মানুষের ব্রেনে, এ মাথায় কথা ধরার একটা লিমিট আছে। 45 মিনিটের পরে যদি কথা বলা হয় এটা আর মাথায় ধরতে চাই না, আগেরটা ভুলে যায় স্মৃতি থেকে। এই জন্য যত ভালো শিক্ষক হোক 45 মিনিটের ভেতরে সামারাইজ করে যেন ক্লাসটা শেষ করে। বিশ্ববিদ্যালয়ে দেখেছি যত ভালো শিক্ষক হোক, আমার আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল, ডক্টর জিহাদ শাহ ক্লাস নিলে 2-5 ঘন্টা কিছুই মনে হবে না, কিন্তু 45 মিনিটের বেশি ওনারে ক্লাস নিতে দেয়নি। 45 মিনিট শেষ, আর একজন এসে গেটে দাঁড়িয়ে থাকে, আপনি বের হয়ে যান, দরজায় আর একজন আছে। তার মানে আপনার এই সাবজেক্টের উপরে 45 মিনিটে আপনি শেষ করে দেবেন। এগুলো যেন এই ছাত্র ছাত্রীরা অন্তত ধারণ করতে পারে। ওখানে যারা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের সবই তো মেধাবী। কি 80 জন ছেলে মেয়ে নেয় সারা বাংলাদেশ থেকে এক একটা সাবজেক্টের উপরে। বলেন তো সারা বাংলাদেশ মিলে মাত্র 80 জন, এ গরু ছাগল চান্স পাবে? সুতরাং এইরকম মানের ক্লাসেও 45 মিনিটের বেশি না। আর আমরা যে ক্লাস করাছি এখানে 12 বাপের 13 ছেলে। এই একজন একবার বললে বসে, এমনও ছাত্র আছে ওরে না পিটালে বসবে না। এক ছাত্র এসে শিক্ষকের কাছে ব্যাগ আর খাতা বই মই সব নিয়ে বলছে, স্যার হয় ছুটি দেন না, আমি গেলাম। স্যার চিন্তা করছে যে পজিশনে আছে ও ছুটি দিলেও যাবে, না দিলেও দৌড় দেবে। যাই, তোর রোল নাম্বার কত? 82। ক্লাসে ছেলে মেয়ে 82টা, 82টা ছেলে মেয়ে, ওর রোল নাম্বার 82। ও ভালো ছাত্র, ওর জীবনের কোনো এম আছে, কোনো উদ্দেশ্য আছে? ওই বাবা মার বকানিতে আসে, চুরি করে আবার চলে যায়। আমরা ওই রকম ছাত্র না। এখানে যারা আছি নিজের যোগ্যতা নিয়ে ভালোভাবে খুব সুন্দর করে বসেন। আমরা 1 ঘন্টা মতো ক্লাস নেব কোরআনের এই আয়াত থেকে ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে আল্লাহ আছে কাদের সাথে। আমরা রাখতে চাই না আল্লাহকে সঙ্গে? কথা বলেন না কেন? প্রত্যেকটা ধর্মে 4500-এর উপরে ধর্ম আছে দুনিয়ায় এখন। প্রতিটি ধর্মের লোক তার ভগবানকে, তার গডকে, সে যার পূজা করে তাকে সঙ্গে রাখতে চায়।